বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করছি এবং 2 করিন্থীয় পুস্তকটির শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এখানেই দেখব যে সাধু পৌল আমাদেরকে তার স্বর্গীয় দর্শনের অভিজ্ঞতার বিষয়ে বলেছেন। দমেশকের পথে আরব দেশের মরুভূমিতে সাধু পৌলের অভিজ্ঞতার বিষয়ে আমরা জানি, আর এখানে তিনি তৃতীয় স্বর্গীয় দর্শনের অভিজ্ঞতার বিষয়ে বলেছেন। সাধু পৌল তার অভিজ্ঞতার বিষয়ে বলেছেন, শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তাহা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কহিব। আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বছর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন, এমন ব্যক্তি তৃতীয় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। আর এমন ব্যক্তির বিষয়ে আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না, ঈশ্বর জানেন। সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। এমন ব্যক্তির জন্য শ্লাঘা করিব, কিন্তু আপনার জন্য শ্লাঘা করিব না, কেবল নানা দুর্বলতা শ্লাঘা করিব। বাস্তবিক শ্লাঘা করিবার ইচ্ছা করিলেও আমি নির্বোধ হইব না, কারণ সত্যই বলিব। তথাপি ক্ষান্ত রহিলাম, পাছে কেহ আমাকে যেরূপ দেখিতে পায়, আমার মুখে যেরূপ শুনিতে পায়, আমাকে তদপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করে। আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতা শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপর অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। এর আগে আমি অনেকবার বলেছি যে সাধু পৌলের জীবন অভিজ্ঞতা শব্দটি ব্যতি রেখে বর্ণনা করা সম্ভব নয়। দমেশকের পথে তার একটা অভিজ্ঞতা হয়েছিল এবং তিনি এই অভিজ্ঞতার কথা রাজাদের সামনে, ধর্মীয় নেতাদের সামনে, সেই জনতার সামনে বলেছিলেন যারা তাকে হত্যা করতে চেয়েছিল। এই প্রসঙ্গগুলিতে সাধু পৌল প্রায়শই বলতেন, আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি সুরিয়ার খ্রিস্ট বিশ্বাসীদেরকে হত্যা করতে যাচ্ছিলাম। সেই সময় দমেশকের পথে আমি যীশু খ্রিস্টের দেখা পেয়েছিলাম। খ্রিস্টের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা আমার সমস্ত জীবন পরিবর্তন করেছিল। তোমরা আমার পরিবর্তনের অভিজ্ঞতা বুঝতে না পারলে আমার জীবন সম্পর্কেও বুঝতে পারবে না। ঠিক এর পরের পুস্তকটিতেই, অর্থাৎ গালাতীয় পুস্তকের 1ম অধ্যায়ে আমরা সাধু পৌলের আরেকটি অভিজ্ঞতার বিষয় দেখতে পাই। এই অভিজ্ঞতাকে আমরা বলি আরব দেশে মরুভূমির অভিজ্ঞতা। সাধু পৌল দাবি করেছেন যে দমেশকের পথে তার পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করার পর তিনি আরব দেশের মরুপ্রান্তরে গেছিলেন এবং সেখানে তিনি পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং খ্রিস্ট তাকে শিষ্য বা প্রেরিত রূপে অভিষিক্ত করেছিলেন। সাধু পৌল গালাতীয়দের বলেছিলেন যে দমেশকের পথে তার অভিজ্ঞতা 14 বছর পর তিনি জেরুসালেমে গেছিলেন এবং পিতর ও খ্রিস্টের ভাই জাকবের সঙ্গে মিলিত হয়েছিলেন। যীশু খ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পর বিশেষ করে সাধু পিতর ও জাকবকে দেখা দিয়েছিলেন। সাধু পৌল এই দুইজনের সঙ্গেই দেখা করতে চেয়েছিলেন। গালাতীয় 1ম অধ্যায় সাধু পৌল বলেছেন, খ্রিস্ট তাকে পরজাতীয়দের কাছে সুসমাচার প্রচার করার জন্য অভিষিক্ত করেছেন। সাধু পৌলের মতানুযায়ী একজন শিষ্য বা প্রেরিত হওয়ার জন্য যীশু খ্রিস্টের বাপ্তিস্ম থেকে স্বর্গারোহণ পর্যন্ত তার সঙ্গে থাকতেই হবে এমন কোনো বিষয় নেই, কিন্তু একজন শিষ্য বা প্রেরিত হওয়ার জন্য যীশু খ্রিস্টের দ্বারা অভিষিক্ত হওয়াই হলো মূল বিষয়। এবং তিনি নিজের ক্ষেত্রে এই দাবি করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে তিনি 3 বছর যীশু খ্রিস্টের সঙ্গে ছিলেন এবং তার মতানুযায়ী রোমীয়, 1ম ও 2 করিন্থীয়, গালাতীয় পুস্তকগুলির এবং তার বাকি পত্রগুলির মধ্যে দিয়ে যে ঈশ্বরতাত্ত্বিক ও পালকীয় শ্রেষ্ঠ অবদানগুলি দিয়েছেন, সেই সমস্ত কিছুই যীশু খ্রিস্টই তাকে শিক্ষা দিয়েছিলেন। সাধু পৌলের 3য় একটি অভিজ্ঞতা হয়েছিল। সাধু পৌলকে প্রকৃত বোঝার ক্ষেত্রে তার এই অভিজ্ঞতা বোঝা বিশেষ গুরুত্বপূর্ণ। সাধু পৌলের একটা স্বর্গীয় অভিজ্ঞতা হয়েছিল। 2 করিন্থীয় 12 অধ্যায় এই বিষয়টা আমরা দেখতে পাই। সাধু পৌল বলেছেন, আমি 3য় স্বর্গে গেছিলাম। সাধু পৌল তার স্বর্গীয় দর্শনের অভিজ্ঞতার বিষয়ে আরও অনেক কিছুই আমাদেরকে বলতে পারেন না। এই স্বর্গীয় দর্শনে এমন অনেক কিছুই আছে যা তিনি নিজেও বোঝেননি, যেমন শুধুমাত্র ঈশ্বরই জানেন।
সাধু পৌলের যখন এই স্বর্গীয় দর্শনের অভিজ্ঞতা হয়েছিল তখন তার দেহ ছিল কিনা। 2 করিন্থীয় পুস্তকের এই অংশটি প্রকৃতই আকর্ষণীয়। সম্ভবত লুস্ত্রায় যখন সাধু পৌলকে পাথর মারা হয়েছিল তখন তার এই অভিজ্ঞতা হয়েছিল। অনেকে বিশ্বাস করেন যে সেই সময় তিনি প্রকৃতই মারা গেছিলেন এবং 3য় স্বর্গে নীত হয়েছিলেন। সাধু পৌল বলেছেন যে তার এই স্বর্গীয় অভিজ্ঞতার অনেক কিছু বিষয়ই কাউকে বলা যাবে না। একজন প্রচারক বলেছিলেন তার মা 4 বছর খুবই কঠিন অসুখে শয্যাশায়ী ছিলেন এবং তারপর মারা যান, কিন্তু তার মৃত্যুতে কেউই দুঃখ করেননি, কারণ সকলেই জানতেন তিনি ইতিমধ্যেই স্বর্গে নীতা হয়েছেন। সেই প্রচারকের মাও তার অসুখের সময় সাধু পৌলের মতোই স্বর্গীয় অভিজ্ঞতা লাভ করেছিলেন এবং বলেছিলেন, এই বিষয়ে কাউকেই আমি কিছু বলতে পারবো না। সাধু পৌল দমেশ্বরের পথে তার জীবন পরিবর্তনের অভিজ্ঞতার কথা কখনো ভোলেননি। তার পরিবর্তনের আগে সাধু পৌল খ্রিস্ট বিশ্বাসীদের প্রকৃতই ঘৃণা করতেন, কিন্তু পরিবর্তনের পর তিনি একজন মহান সেবাকারী, পালক এবং একজন মহান শিক্ষক ও লেখকে পরিণত হয়েছিলেন। সাধু পৌল খ্রিস্টের দ্বারা, খ্রিস্টেতে এবং খ্রিস্টের জন্য জীবনযাপন করেছিলেন। তিনি কখনো আরব দেশে মরুভূমির অভিজ্ঞতা ভোলেননি। একজন ধর্মগুরু, পণ্ডিত এবং মহান জ্ঞানী হওয়া সত্ত্বেও তাকে মনের নতুনীকরণের মধ্যে দিয়ে রূপান্তরিত হতে হয়েছিল। এই জন্যে সেই মরুভূমিতে তাকে 3 বছর সময় দিতে হয়েছিল এবং কখনো তিনি এই অভিজ্ঞতার কথা ভোলেননি। সেই জন্যেই পত্রগুলি এতটাই অনুপ্রেরণা যোগায় এবং এই কারণেই তার পত্রগুলি সুগভীর অনুপ্রাণিত সত্যে পূর্ণ। সাধু পৌল তার স্বর্গীয় অভিজ্ঞতার বিষয়েও কখনো ভোলেননি। এই অভিজ্ঞতা অর্থাৎ সেই 3য় স্বর্গে নীত হওয়ার সময় থেকেই সাধু পৌলের একটা পা স্বর্গেই ছিল। আমার মনে হয় সাধু পৌলের একটা পা এই পৃথিবীতে রাখার জন্য পিতা ঈশ্বরকে অনেক অনুশাসন প্রয়োগ করতে হয়েছিল। সাধু পৌল নিজেও স্বর্গে খ্রিস্টের সঙ্গে থাকার তীব্র ইচ্ছা বিষয়ক মানসিক উত্তেজনার কথা বলেছেন। ফিলিপিওদের প্রতি পত্রের 1ম অধ্যায় সাধু পৌল এই পৃথিবী থেকে পৃথক থাকা তার পক্ষে কত লাভজনক সেই বিষয়ে বলেছেন। তিনি তাদেরকে বলেছিলেন তাদের তাকে প্রয়োজন আছে বলেই তিনি এই পৃথিবীতে জীবনযাপন করতে রাজি আছেন। ইফিসীয়দের প্রতি পত্রে সাধু পৌলের মূল বিষয়টি ছিল স্বর্গীয় স্থানে। তিনি তাদেরকে এবং আমাদেরকে বলেছেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। প্রকৃত অর্থে এখানে তিনি বলেছেন স্বর্গ শুধুমাত্র এমন একটা জায়গা নয় যেখানে মৃত্যুর পর যাওয়া যায়, কিন্তু স্বর্গ হলো একটা মাত্রা এবং এই স্বর্গীয় মাত্রায় আপনি এখনই জীবনযাপন করতে পারেন। তিনি সেই ইফিসীয়দের এবং আমাদেরকে এই স্বর্গীয় মাত্রাতেই জীবনযাপনের কথা বলেছেন। সাধু জন লিখিত সুসমাচারের 3য় অধ্যায় ধর্মগুরু নিকোদিমের সঙ্গে কথা বলার সময় যীশুখ্রিস্ট এই বিষয়ে আমাদেরকে একটা সূত্র দিয়েছেন। যীশুখ্রিস্ট নিকোদিমকে নতুন জন্মের বিষয়ে বলাতে 2 বার নিকোদিম প্রশ্ন করেছিলেন কিভাবে। তারপর যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, তুমি ইসরায়েলের গুরু হয়ে এই পার্থিব বিষয় বুঝতে পারছো না? তাহলে আমি যখন আত্মিক বিষয় সকলে কথা বলবো, যেমন আমি সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেউই স্বর্গে যায়নি এবং স্বর্গ থেকে কেউ নেবেও আসেনি, তখন কিভাবে তা বুঝবে? এরপর তিনি নিকোদিমের চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি এখনই স্বর্গে রয়েছি। নিকোদিম আর প্রশ্ন করেননি কিভাবে। তিনি যীশু খ্রিস্টের কথা বুঝতেই পারেননি, কিন্তু সাধু পৌল এই সত্য বুঝেছিলেন। সাধু পৌল তার স্বর্গীয় অভিজ্ঞতা লাভ করার পর থেকেই আমাদের প্রত্যেককে বলতে চেয়েছেন, তোমরা এই পৃথিবীতে একদল করিন্থীয়দের মাঝে থাকতে পারো, কিন্তু এই অবস্থাতেও তোমার এক পা স্বর্গে থাকতে পারে। তোমরা এখনই সেই স্বর্গীয় মাত্রায় জীবনযাপন করতে পারো। একটা প্রবাদ আছে যে একদল তুর্কির মাঝে ঈগল পাখির মতো ওরা খুবই শক্ত। করিন্থের সাধু পৌল একদল তুর্কির মাঝে ঈগল পাখির মতোই উড়েছিলেন, কারণ তার একটা পা সর্বদা তিনি সেই স্বর্গীয় স্থানে রেখেছিলেন। এই 2 করিন্থীয় পুস্তকে সাধু পৌল আমাদেরকে সেবাকারী শ্রেষ্ঠতা বা উৎকর্ষের বিষয়ে বলেছেন। একজন সেবাকারী হলো একজন পুনর্মিলিত বিশ্বাসী, যিনি পুনর্মিলনজনিত সেবা কাজের জন্য অভিষিক্ত। এই ধরনের সেবাকারীরা পৃথিবীর অন্যান্য মানুষের মতো হয় না। সাধু পৌল এই পত্রে আমাদেরকে অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালিতে আবদ্ধ হতে নিষেধ করেছেন, কারণ আলোর সঙ্গে অন্ধকারের কোনো মিল নেই। এই পৃথিবীতে একজন বিশ্বাসী এবং একজন অবিশ্বাসীর মধ্যে অবশ্যই পার্থক্য থাকা উচিত। এই পার্থক্য কিসে তৈরি হয়? একটি পার্থক্য হলো যীশুখ্রিস্টের শিষ্য পুনর্মিলনজনিত কাজের জন্য মনোনীত সেবাকারীর একটা পা সর্বদা সেই স্বর্গীয় স্থানে থাকে। খ্রিস্ট তাকে রূপান্তরিত করেছেন এবং সে খ্রিস্টের জন্য স্বচ্ছ থাকতে বাধ্য এবং খ্রিস্টকে নিজের জীবনের মধ্যে দিয়ে দেখাতে বাধ্য। সে অবিরত স্বর্গীয় মাত্রায় থাকার মধ্যে দিয়ে এই পার্থক্য গড়ে তোলে। এই অংশে সাধু পৌল বলেছেন, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল। সম্ভবত এই কাঁটা কোনো শারীরিক অসুস্থতা। সাধু পৌল এই বিষয়টাকে শয়তানের দূত বলেছেন। সাধু ইয়োবের কষ্টের মতোই সাধু পৌলের এই কাঁটাও ঈশ্বরের কাছ থেকে আসেনি।
ইহা শয়তানের কাছ থেকেই এসেছিল, কিন্তু ঈশ্বরের অনুমোদনেই ইহা এসেছিল। সাধু পৌল বলেছেন যে এই কাঁটা বিশেষ উদ্দেশ্যেই এসেছিল। সাধু পৌলের একটা পরিবর্তনের অভিজ্ঞতা হয়েছিল, আরব দেশে একটা মরুভূমির অভিজ্ঞতা হয়েছিল এবং একটা স্বর্গীয় অভিজ্ঞতা হয়েছিল। সাধু পৌল নতুন নিয়মের অর্ধেকটা লিখেছিলেন এবং এখানে তিনি তার কাছে প্রকাশিত বিষয়গুলি আমাদের কাছে বলেছেন। চিন্তা করুন, আপনার যদি সাধু পৌলের মতো এইরকম অভিজ্ঞতা হতো, তাহলে আপনি কি আত্মিক বিষয়ে অহংকারজনিত সমস্যায় ভুগতেন না? সুতরাং সাধু পৌল বলেছেন ঈশ্বর তাকে নম্র রাখার জন্যই তার মধ্যে একটা কাঁটা রাখার অনুমোদন করেছিলেন। সাধু পৌল একজন মহান প্রচারক, শিক্ষক হওয়ার সাথে সাথে মানুষকে সুস্থতাও দান করতেন। তিনি মৃতকে জীবন পর্যন্ত দিয়েছেন। সাধু পৌল নিজে অসুস্থ ছিলেন এবং 3 বার ঈশ্বরের কাছে প্রার্থনা করে সুস্থতা যাচনা করেছিলেন, কিন্তু 3 বারই তিনি নেতিবাচক উত্তর পেয়েছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন, যখন তুমি দুর্বল হয়ে পড়ো তখন আমার শক্তি তোমার পক্ষে যথেষ্ট। অন্য কথায় বলা যায়, ঈশ্বর তাকে বলেছিলেন, আমি জানি যে যদি আমি তোমাকে সুস্থ সবল রাখি তাহলে তুমি তোমার শক্তিতে তোমার মতো করে কাজ করবে। তারপর একদিন আমি বলতে বাধ্য হব, ইহা আমার কাজ নয় কিন্তু তোমার কাজ। বিশেষ করে রোমীয় এবং গালাতীয়দের প্রতি পত্রে সাধু পৌল আত্মায় ও মাংসে জীবনযাপনের বিষয় বলেছেন। মাংসে অর্থাৎ নিজের শক্তিতে নিজের মতো জীবনযাপন করা। বাইবেলে মাংসকতার অর্থ হল ঈশ্বরের সাহায্য ছাড়া মাংসিক প্রকৃতি। মাংসে কাজ করার অর্থ হল নিজের কাজ করা, এবং সাধু পৌল বলেছেন আমাদের ইহা চাওয়া উচিত নয়। আমাদের আত্মায় জীবনযাপন করতে চাওয়া উচিত, যেন আমরা অনন্তকাল স্থায়ী অক্ষয় আত্মার ফল উৎপন্ন করতে পারি। মাংসে নয় কিন্তু আত্মায় চলার জন্য ঈশ্বর সাধু পৌলকে শারীরিক অসুস্থতা দিয়েছিলেন। তার অসুস্থতা ঠিক কী ছিল আমরা তা জানি না। আমরা জানি যে তার চোখে সমস্যা ছিল, হয়তো তার চোখে তীব্র বেদনাদায়ক কোনো ঘা ছিল। সাধু পৌল লিখেছেন যে গালাতীয়রা তাকে তাড়িয়ে দিতে চেয়েছিল। এই ক্ষেত্রে সাধু পৌল যে গ্রিক শব্দটি ব্যবহার করেছিলেন তার আক্ষরিক অর্থ হল থুতু ফেলা। সাধু পৌল গালাতীয়দেরকে বলেছিলেন যে আমি এই সাক্ষ্য বহন করি যে তোমরা বলেছিলে যদি সম্ভব হয় তোমরা নিজেদের চোখ তুলে ফেলে আমাকে দেবে। গালাতীয়রা সাধু পৌলের চোখ দেখে খুবই অস্বস্তি বোধ করত। সাধু পৌল প্রায়শই অসুস্থতার বিষয়ে উল্লেখ করেছেন। আমার মনে হয় সাধু পৌলের প্রকৃতই একটা কঠিন অসুখ ছিল, কিন্তু ঈশ্বর তাকে বলেছিলেন আমি তোমাকে দুর্বল করে রাখতে চাই, কারণ যখন লোকে দেখবে যে তুমি কত দুর্বল এবং তারপর যখন দেখবে যে তোমার মধ্যে দিয়ে আমি কত কিছু সম্পন্ন করেছি, তখন তারা জানবে যে এই শক্তি তোমার নয় কিন্তু আমার। ঈশ্বরের শক্তি দুর্বল মানুষদের জীবনেই বেশি সুন্দর লাগে। যদি আপনি এই মতো একজন অসুস্থ ব্যক্তি হন, তাহলে পবিত্র আত্মার কাছে সাধু পৌলের এই কথাগুলি বোঝার জন্য শক্তি চান, যখন তিনি বলেছিলেন যখন আমি দুর্বল তখনই আমি বলবান। তারপর প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনার দুর্বলতার মধ্যে দিয়ে তার মহান শক্তি এই পৃথিবীকে দেখান। আপনি সবল হলে প্রার্থনা করুন যেন ঈশ্বরের শক্তিতে আত্মায় চলা এবং মাংসে চলার মধ্যে পার্থক্য তিনি আপনাকে দেখান। আসুন আমরা প্রত্যেকেই যীশু খ্রিস্টের পুনরুত্থিত শক্তিতে জীবনযাপন করি। এখন আমি একজন বিখ্যাত ব্যক্তির বিষয়ে বলবো, যিনি সাধু পৌলের মতো প্রায় একই রকম শারীরিক অসুস্থতার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, মৃত্যু, দুঃখ এবং অত্যন্ত শারীরিক অসুস্থতার প্রতি আমরা 5টি বিষয়ের মধ্যে দিয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করি। প্রথমত অস্বীকার, তারপর ক্রোধ, তারপর হতাশা, তারপর দর কষাকষি এবং শেষে আমরা মেনে নিই। আর এই মেনে নেওয়ার মধ্যে দিয়েই শান্তি নেমে আসে। একজন বিখ্যাত ব্যক্তিকে যখন বলা হয়েছিল যে তার একটি শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর দৌড়াতে পারবেন না, তখন তা তিনি অস্বীকার করেছিলেন, কারণ প্রত্যেক দিন সকালে তিনি 8-10 কিলোমিটার দৌড়াতেন। এই অস্বীকারের মূল্যস্বরূপ তাকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। একদিন যখন তিনি বাজারে কোনো একটি জিনিস খুঁজছিলেন এবং সেই কারণে তাকে একটার পর একটা দোকান ঘুরতে হচ্ছিল, আর এইভাবে তিনি অনেকটাই হেঁটেছিলেন। তারপর যখন তিনি ফিরছিলেন তখন হঠাৎই রাস্তার পাশে তিনি পড়ে যান এবং কিছুতেই তিনি উঠতে পারছিলেন না, আর সকলেই তাকে মদ্যপ ভাবছিল। তারপর কিছুক্ষণ সেইভাবে শুয়ে থাকার পর তিনি খুব কষ্ট করে বাড়ি পৌঁছান, আর ঈশ্বরের কাছে তিনি প্রতিজ্ঞা করেন যে আর কখনোই তিনি এইভাবে কোনো বিষয় অস্বীকার করবেন না। তারপর যখন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তখন সেই দ্বিতীয় বিষয়ে তার মধ্যে ক্রোধ এসেছিল। তিনি প্রচণ্ড রেগে গেছিলেন। তারপর তার মধ্যে হতাশা এসেছিল। গীতসংহিতা পুস্তকে আমরা দেখি যে গীতরচক কতবার এই রকম হতাশার বিষয় বলেছেন। এরপর তিনি দর কষাকষি করা শুরু করেছিলেন, কিন্তু সবশেষে তিনি তার অক্ষমতার কথা মেনে নিয়েছিলেন। সম্ভবত তার জীবনেও সাধু পৌলের মতো এই মেনে নেওয়ার বিষয়টি নেমে এসেছিল। সে বিখ্যাত ব্যক্তি জানতেন যে ঈশ্বর চান যেন তিনি কিছু বিষয় সম্পন্ন করেন, কিন্তু ঈশ্বর তার জীবনে যে অক্ষমতা দিয়েছিলেন, যতক্ষণ না তিনি তা স্বীকার করেছিলেন ততক্ষণ তিনি সেই কাজ সম্পন্ন করতে পারেননি। আমাদের জীবনের দিকে তাকিয়ে এই কথা বলার অধিকার ঈশ্বরের আছে যে আমি চাই তোমরা তোমাদের জীবন ও সেবা কাজের মধ্যে দিয়ে কিছু বিষয় সম্পন্ন করো,
কিন্তু সম্পূর্ণ সুস্থ অবস্থায় তোমরা তা করবে না, সেই জন্যে আমি তোমাদের দুর্বল করে রাখব। সেই বিখ্যাত ব্যক্তি এবং সাধু পৌলের জীবনে এই বিষয়টি খুবই সত্য। আপনিও আপনার জীবনে এই সত্য প্রয়োগ করতে পারেন। 2 করিন্থীয় 10 অধ্যায়ে সাধু পৌল কিছু বিষয়ে বলেছেন যা তার মাংসে কাঁটা থাকার অভিজ্ঞতার ফলস্বরূপ তার জীবনে নেমে এসেছিল। আসুন আমরা শুনি সাধু পৌল বলছেন, আমি চাই না তোমরা চিন্তা করো যে আমার কথাগুলি কোনো সাধারণ মানুষের কথা। ইহা সত্য যে আমি একজন সাধারণ দুর্বল মানুষ, কিন্তু আমি যুদ্ধ জয় করার জন্য মানুষের পরিকল্পনা বা পদ্ধতি ব্যবহার করি না। আমি শয়তানের দুর্গসমূহ ভেঙে ফেলার জন্য মানুষের তৈরি নয়, কিন্তু ঈশ্বরের পরাক্রমী অস্ত্র সকলই ব্যবহার করি। এই অস্ত্র সকল ঈশ্বরের বিরুদ্ধে সমস্ত গর্বিত যুক্তি প্রণালী এবং ঈশ্বরের ও মানুষের বিভেদকারী সমস্ত দেওয়াল ভেঙে ফেলে। এই অস্ত্র সকলের সাহায্যে আমি সমস্ত বিদ্রোহীদের ঈশ্বরের কাছে ফিরিয়ে আনি এবং তাদেরকে এমন মানুষে পরিবর্তিত করি যাদের অন্তরে খ্রিস্টের প্রতি বাধ্যতার ইচ্ছা জন্মায়। আমি সেই সমস্ত মানুষের উপরে এই অস্ত্র সকল প্রয়োগ করব যাদের উপরে আগেও এই অস্ত্র প্রয়োগ করেছি, যেন তারা নিজেরা বোঝে যে তারা খ্রিস্টে সমর্পিত কিনা। তোমাদের সমস্যা হলো যে তোমরা আমাকে দুর্বল ও ক্ষমতাহীন মনে করো, কিন্তু তোমরা কোনো বিষয়ে গভীরে পৌঁছাও না। যদি কেউ খ্রিস্টের কর্তৃত্ব ক্ষমতার দাবি করে, আমি তার থেকে অনেক বেশি করে তা দাবি করতে পারি। তোমাদের উপরে আমার কর্তৃত্বের বিষয়ে আমি প্রকৃতই গর্ব করলেও আমি লজ্জিত হব না, কারণ এই কর্তৃত্ব তোমাদের আঘাত দেওয়ার জন্য নয়, কিন্তু ঈশ্বর এই কর্তৃত্ব তোমাদের গেঁথে তোলার জন্যই দিয়েছেন। এই কথা মনে করো না যে আমি তোমাদের ভয় দেখানোর জন্যে এই পত্রগুলি লিখেছি। করিন্থীয়রা সাধু পৌলের বিপক্ষে এই ধরনের সমালোচনাই করেছিল। তারা বলেছিল তার পত্রগুলির প্রতি বিশেষ গুরুত্ব দিও না। তারা আরও বলেছিল সে বড় বড় কথা বলে, কিন্তু তার সবই শুধুমাত্র কথা। যখন সে এখানে আসবে তখন তোমরা দেখবে যে সে এমন কিছু মহান নয়, এবং প্রচারক রূপেও সে খুবই সাধারণ। সাধু পৌল এই সমালোচনার উত্তরে বলেছিলেন, এই সময় আমার ব্যক্তিগত উপস্থিতি আমার পত্রগুলির মতোই অমসৃণ হবে। তোমরা ভয় পেও না। আমি কখনোই অন্যদের মতো বলবো না যে আমি কতটা উত্তম ব্যক্তি। তাদের সমস্যা হলো তারা সকলের সঙ্গে নিজেদের তুলনা করে এবং তাদের ক্ষুদ্র ধারণা অনুযায়ী তারা প্রত্যেকের মান নির্ণয় করে। এইভাবে তারা প্রকৃতই বোকার মতো কাজ করে। সাধু পৌল তার করিন্থীয় সমালোচকদের উত্তর দেওয়ার মধ্যে দিয়ে আমাদেরকে কিছু বলেছেন। যখন আপনি একজন সেবাকারীর স্বচ্ছতা এবং তারপর শ্রেষ্ঠতার অভিজ্ঞতা অর্জন করবেন, এবং যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি প্রকৃতই সেই স্বর্গীয় মাত্রায় জীবনযাপন করতে পারেন, যেমন সেই শাখা যা জীবনদায়ী দ্রাক্ষলতার সঙ্গে যুক্ত, তখন আপনার কাছে সেই সমস্ত অস্ত্রের ভাণ্ডার থাকবে। এখানে সাধু পৌলকে আমরা শারীরিকভাবে দুর্বল রূপে দেখি, এবং তিনি বলছেন, তোমরা আমাকে একজন দুর্বল সাধারণ মানুষ রূপে চিন্তা করো, কিন্তু আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমার দেহরূপ এই মাটির পাত্রে সেই সম্পদ আছে, এবং খ্রিস্টের এই সম্পদ থাকার কারণে আমার মধ্যে সেই সমস্ত অস্ত্রের অস্ত্রাগার রয়েছে। এই সমস্ত অস্ত্রের দ্বারা আমি শয়তানের সেই সমস্ত প্রাচীর ভেঙে ফেলতে পারি যা ঈশ্বরের কাজের প্রতি বাধা সৃষ্টি করে। আর আমি তোমাদের মতো বিদ্রোহীদের খ্রিস্টের কাছে ফিরে আসতে দেখি। তোমাদের উপর এই অস্ত্র সকল প্রয়োগ করার পর আমি সকল বিদ্রোহীদের উপরেও তা প্রয়োগ করব। সাধু পৌল খুবই সাধারণ এবং সুনির্দিষ্টভাবে সেই করিন্থীয়দের উপর সেই সকল অস্ত্র প্রয়োগের বিষয় বলেছেন। এখানে মূল প্রশ্নটা হলো, আপনি কি এই বিষয়ে সচেতন যে আপনার মধ্যেও এই রকম অস্ত্রের ভাণ্ডার আছে? আপনি কি উপলব্ধি করেছেন যে আপনার মধ্যেও প্রার্থনার শক্তি আছে, এবং সেই শক্তি ব্যবহার করার মধ্যে দিয়ে আপনি আত্মিক অস্ত্রগুলি লাভ করেন? ইফিসীয় পুস্তকে সাধু পৌল আমাদেরকে এই আত্মিক অস্ত্রগুলির বিষয়ে বলবেন। এই সমস্ত কিছুই সেবাকারীর শ্রেষ্ঠতা শিরোনামে আসতে পারে। সাধু পৌল সেবাকাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়রূপে ইহা আমাদেরকে বলেছেন। বাইরের চাপ ও সেই চাপ সহ্য করার জন্য ভিতর থেকে আসার শক্তির সমন্বয়ের প্রসঙ্গে সাধু পৌল যে আমাদেরকে শুধুমাত্র সেবাকারীর সবলতার বিষয় দেখিয়েছেন তা নয়, কিন্তু সেবাকারীর কোমলতার বিষয়ও দেখিয়েছেন। এক অর্থে সাধু পৌল সেই করিন্থীয়দেরকে বলেছেন, তোমাদের প্রতি আমার হৃদয় উন্মুক্ত, কিন্তু আমার প্রতি তোমাদের হৃদয় উন্মুক্ত নয়। যোগাযোগ বা ভাবের আদান প্রদানের ক্ষেত্রে ইহা একটি মহান বিষয়। আপনি ইহা বাড়িতে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। কোনো একজন এই বিষয়ে বলেছিলেন, আমাদের প্রত্যেকের হৃদয়ে ভাবের আদান প্রদান বিষয়ক ছোট একটি করে খাম আছে। বিবাহিত জীবনে এই খাম উন্মুক্ত রেখে পরস্পরের হৃদয়ের মধ্যে একটা সম্পর্ক থাকা উচিত। হয়তো প্রথম অবস্থায় তা থাকেও, কিন্তু কিছুদিন পর হয়তো পরস্পরের কাছ থেকে আঘাত পেয়ে তারা সেই খাম বন্ধ অবস্থায় পরস্পরের দিক থেকে মুখ ফিরিয়ে থাকে। করিন্থীয়দেরকে লেখার সময় তার লেখার মধ্যে দিয়ে তার কোমলতার বিষয়টি লক্ষ্য করুন। তিনি বলেছেন, আমার হৃদয় উন্মুক্ত, তোমাদের প্রতি আমার যোগাযোগ বিষয়ক খাম উন্মুক্ত, কিন্তু তোমরা তোমাদের হৃদয় বন্ধ করে রেখেছ। তোমাদের হৃদয় আমার প্রতি উন্মুক্ত করো।
সম্পূর্ণ হৃদয় থেকে করিন্থীয়দেরকে পত্র লেখার সময় তিনি আরও বলেছিলেন, আমি চোখের জলের সঙ্গে তোমাদের সমস্যার উদ্দেশ্যে এই পত্র লিখেছিলাম। এই পত্রটি আমার হৃদয় ভারাক্রান্ত করেছে। সাধু পৌল অনুতাপের বিষয়ে এই পত্রে আমাদের একটা সুন্দর বিষয় দিয়েছেন। আপনার নিশ্চয়ই মনে আছে, সাধু পৌল যে কোনো অনৈতিক ব্যক্তিকে অনুশাসন শেখানোর কথা সেই করিন্থীয়দেরকে বলেছিলেন। তারা তার প্রতি বাধ্য থেকে এই রকম একজন মানুষকে মণ্ডলী থেকে বহিষ্কার করেছিল। এই পত্রে সাধু পৌল তাদেরকে বলছেন, এখন সেই ব্যক্তিকে আবার ফিরিয়ে নাও, কারণ তাকে অনুশাসন শিক্ষা দেওয়া হয়েছে যেন সে দুঃখের উপর জয়লাভ করতে পারে। সেই জন্য তাকে তোমাদের সহভাগিতায় আবার ফিরিয়ে নাও। এই বিষয়ে বলার সময় তিনি করিন্থীয়দেরকে এক ধরনের দুঃখের বিষয়ে বলেছেন যা অনুতাপের দিকে নিয়ে যায়। ইহা খুবই উত্তম বিষয় এবং ইহা প্রভূত উপকার সাধন করে। এই অংশে সাধু পৌল অনুতাপের অভিজ্ঞতার বিষয়ে বলেছেন যা ঈশ্বর থেকে আসে। 2 করিন্থীয় 4 এবং 5 অধ্যায়ে সাধু পৌল বাহ্য মনুষ্য এবং আন্তরিক মনুষ্যের বিষয়ে বলেছেন। এই পত্রের এই অংশটিতে সাধু পৌল যে বিষয়ের প্রতি জোর দিয়েছেন তা সেবাকারীর শ্রেষ্ঠতা এবং রূপান্তর ও স্বচ্ছতার সঙ্গে সম্পর্কযুক্ত। এই বিষয়ে সাধু পৌল বলেছেন, একটা বাহ্য মনুষ্য আছে এবং একটা আন্তরিক মনুষ্য আছে। এই বাহ্য মনুষ্য হল তাম্বুর মতো। এই 5 অধ্যায়ে সাধু পৌল যে মহান শিক্ষা দিয়েছেন তা 1 করিন্থীয় 15 অধ্যায়ের সঙ্গে মিলে যায়, যেখানে তিনি মৃত্যুর পরের জীবনের বিষয়ে বলেছেন। তিনি বলেছেন, বিশ্বাসীর মৃত্যুর অর্থ হল সেই তাম্বু গুটিয়ে ফেলা, যেন তার আন্তরিক মনুষ্য খ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার পথে বাহ্য মনুষ্য দ্বারা বাধাপ্রাপ্ত না হয়। 2 করিন্থীয় 4 অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে একটা মহান পথ দিয়েছেন যা যে কোনো মানুষ যারা অনেকদিন যাবৎ কোনো কঠিন অসুখে ভুগছেন তাদের কাছে বলার জন্য বিশেষভাবে উপযুক্ত। তিনি বলেছেন, আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে। 1 করিন্থীয় 15 অধ্যায়ের মতোই এখানে সাধু পৌল বলেছেন যে একদিন আমরা এই শরীর ছেড়ে চলে যাব। এখানে তিনি একটা সুসংবাদ দিয়েছেন। এই পত্রে সাধু পৌল বলছেন যে বাহ্য মনুষ্য অনেক কষ্ট সহ্য করে, আর যখন এই কষ্ট এই মাটির পাত্রের উপর আসে তখন তা আন্তরিক মনুষ্যের সামনে একটা পরীক্ষার মতো আসে, যে কিভাবে সেই চাপের প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করবে যেন সে দিন দিন নতুনীকৃত হতে পারে এবং সেই অনন্ত মাত্রার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। আজকের দিনে একটা মজার বিষয় দেখি যাকে বলা হয়, আপনি কিভাবে জানবেন যে আপনার বয়স হয়েছে। ইহা বলে, আপনি তখনই বুঝবেন যে আপনি বুড়ো হয়েছেন যখন সমস্ত কিছুই আপনাকে আঘাত করবে এবং যা আঘাত করবে না তা কাজও করবে না। যখন আপনার দৃষ্টি ক্ষীণ হয়ে আসবে, যখন আপনার সন্তানেরা মধ্যবয়স্ক হবে, যখন আপনি কোনো বিষয়ে স্থগিত রাখবেন কিন্তু কখনোই তা সম্পূর্ণ করবেন না, যখন আপনার মন চুক্তি করবে কিন্তু শরীর তা রক্ষা করতে পারবে না, যখন আপনার কাছে সমস্ত উত্তর থাকবে কিন্তু কেউ কোনো প্রশ্ন করবে না, যখন আপনি নীরস সন্ধ্যার অপেক্ষা করবেন, যখন আপনি প্রেমের আলোতে নয় কিন্তু সমস্ত বিষয় বৈষয়িক বিষয়ের আলোতে দেখবেন, যখন আপনার বাড়িতে ওষুধ রাখার জায়গা কম পড়বে, যখন আপনি আপনার দাঁত কোনো পাত্রে জলে ডুবিয়ে রাখবেন, যখন আপনি বৃদ্ধতার এই সমস্ত চিহ্নের অভিজ্ঞতা অর্জন করবেন, তখন চিন্তা করুন সাধু পৌল কি বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন, আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে। বৃদ্ধকাল এবং অসুস্থতা হল ঈশ্বরের সেই পথ যে পথে তিনি আন্তরিক মনুষ্যকে অনন্তকাল স্থায়ী স্বর্গীয় অভিজ্ঞতা লাভ করার জন্য প্রস্তুত করেন। সংক্ষেপে বলা যায়, সাধু পৌলের দমেশকের পথে আরব দেশের মরুপ্রান্তরে এবং একটা স্বর্গীয় অভিজ্ঞতা হয়েছিল যা সাধু পৌল কখনোই ভোলেননি। ঈশ্বর অন্যকে যে ধরনের অভিজ্ঞতা দেন, বিশেষ করে সাধু পৌলের মতো মানুষদের, আমাদের তার নকল করা উচিত নয়। যাই হোক, আমাদের চেষ্টা করা উচিত যেন আমরা অঙ্গীকারের নীতির উপর জোর দিতে পারি যা অন্যকে সেই অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করে যা ঈশ্বর তাদের জন্য নিরূপণ করেছেন। যখন আমরা অঙ্গীকারের এই নীতি প্রয়োগ করব, তখন ঈশ্বর আমাদের জন্য যে অভিজ্ঞতার পরিকল্পনা করেছেন তা দেবেন। এই ধারণার উপর ভিত্তি করে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি পরিবর্তিত হওয়ার অভিজ্ঞতা লাভ করেছেন? এক্ষেত্রে আমি সাধু পৌলের অভিজ্ঞতার পুনরাবৃত্তির কথা বলছি না, কিন্তু ঈশ্বর নিরূপিত অভিজ্ঞতার কথাই বলছি। সাধু পৌলের মতো আপনারও কি আরব দেশে মরুপ্রান্তর এবং স্বর্গীয় অভিজ্ঞতা হয়েছে? যদি আপনি প্রকৃতই যীশু খ্রিস্টের একজন প্রভাবশালী সেবাকারী হতে চান যে প্রকৃত ফল উৎপাদন করে, তাহলে আপনারও এই সমস্ত অভিজ্ঞতাকে স্বাগত জানানো উচিত, কারণ এই অভিজ্ঞতাই আপনাকে খ্রিস্টের প্রকৃত ফলোৎপাদক সেবাকারীতে পরিণত করে, যার মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়। এক্ষেত্রে সাধু পৌল একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।